বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা আমার পডকাস্ট 3 থেকে আজকে পড়ব থার্ড চ্যাপ্টার, তৃতীয় পরিচ্ছেদ, দোয়ার আদব। লেটস স্টার্ট। বিসমিল্লাহ। দোয়া করার কোন কোন আদব রোকন বলে বিবেচিত এবং কোন কোনটি শর্ত বলে পরিগণিত, এছাড়া কোন কোনটি রয়েছে করণীয়, আবার কোন কোনটি নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে, সে আদবগুলো হচ্ছে: নাম্বার 1, পানাহার পরিধান করা এবং কামাই রোজগারে হারাম থেকে বাঁচা, এটা একটা শর্ত। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা অর্থাৎ ইখলাস, এটা রোকন। দোয়া করার পূর্বে কোনো নেক কাজ করা, যেমন সাদকা বা দান করা, নামাজ পড়া ইত্যাদি। এবং কঠিন বিপদ মুসিবতের সময় বিশেষ করে নিজ নেক আমলের কথা উল্লেখ করে তার মাধ্যম দিয়ে দোয়া করা, এটা মুস্তাহাব। নাপাকি, ময়লা বা গন্ধময় জিনিস থেকে পাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মুস্তাহাব। অজু করা মুস্তাহাব। কেবলামুখী হওয়া মুস্তাহাব। দোয়া করার পূর্বে হাজত পূরণ হওয়ার জন্য নামাজ পড়া। দোয়া করার জন্য জানুর উপর বসা মুস্তাহাব। দোয়া করার পূর্বে এবং পরে আল্লাহর হামদ ও প্রশংসা করা মুস্তাহাব। অনুরূপভাবে দোয়ার প্রথমে এবং শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা মুস্তাহাব। উভয় হাত প্রসারিত করে দোয়া করা মুস্তাহাব। উভয় হাত উপরে তোলা মুস্তাহাব। উভয় হাত মুখমণ্ডলের উপর পর্যন্ত উঠানো মুস্তাহাব। উভয় হাত খোলা রাখা মুস্তাহাব। দোয়ার সময় কথায় ও কাজে আল্লাহ পাকের শানের উপযুক্ত আদব, শ্রদ্ধা ও সম্মান দেখানো, চরম বিনয় ও নম্রতা অবলম্বন করা, ক্রন্দন করা, দোয়া করার সময় আসমানের প্রতি লক্ষ্য না করা, এটা মাকরুহ। আল্লাহ পাকের পবিত্র সুন্দর নাম এবং তার শ্রেষ্ঠতম গুণাবলীর মাধ্যম দিয়ে দোয়া করা মুস্তাহাব। দোয়ার মধ্যে ইচ্ছাকৃত পদ্য বা ছন্দ মিলানো, এটা মাকরুহ। দোয়ার মধ্যে ইচ্ছাকৃতভাবে আকর্ষণীয় সুর সৃষ্টি করা মাকরুহ। নবী রাসূলদের উসিলা ধরে দোয়া করা, আল্লাহর নেক বান্দাগণের আউলিয়াদের উসিলা ধরে দোয়া করা মুস্তাহাব। দোয়ার ভিতরে আওয়াজ নিচু করা মুস্তাহাব। দোয়ায় নিজ গুনার কথা স্বীকার করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তা থেকেই দোয়া করা। দোয়া সর্বাত্মক ও ব্যাপক হওয়া। দোয়ায় ব্যক্তিগত প্রয়োজনের কথা সর্বপ্রথম উল্লেখ করবে, তারপর পিতামাতা এবং সমস্ত মুসলমান ভাইদের জন্য দোয়া করবে। এখানে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, পূর্ণ একিন ও পরিপূর্ণ আস্থার সাথে দোয়া করবে। নিশ্চয়ই আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। বিন্দু মাত্র সন্দেহ বা ইতস্তত ভাব আমার মধ্যে নেই। আমার এ দোয়া অন্য কিছুর উপরও নির্ভরশীল নয়। যেমন আমি এরূপ বলি না, ইয়া আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, বরং আমার দাবি, হে আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। এটা একটা রোকন। অমনোযোগী হয়ে নয়, বরং পরিপূর্ণ আশা ও আগ্রহের সাথে দোয়া করা, এটা মুস্তাহাব। একই মাকসাদ হাসিল করার জন্য বারবার দোয়া করা মুস্তাহাব। একই দোয়া বারবার করার অর্থ হলো কমপক্ষে, অর্থাৎ কমপক্ষে দোয়া কম করে হলেও 3 বার করা মুস্তাহাব। দোয়ার জন্য বারবার তাগিদ দেওয়া, এই দোয়া তোমাকে কবুল করতেই হবে ইয়া রব, এটা মাকরুহ। কোন গুনাহ কিংবা আত্মীয়তা ছেদনের জন্য দোয়া না করা, এটা শর্ত। দোয়ায় সীমা লঙ্ঘন না করা। দোয়ায় আল্লাহর রহমতকে সংকীর্ণ ও সীমাবদ্ধ করা যাবে না। নিজের সকল প্রকার অভাব, অভিযোগ বা প্রয়োজন পূর্ণ করার জন্য শুধু আল্লাহর নিকটই দোয়া করবে, সে প্রয়োজন যত ছোট বা বড়ই হোক না কেন মুস্তাহাব। দোয়া যে করবে এবং যারা শুনবে সকলেই আমিন বলবে মুস্তাহাব। দোয়া শেষ করে উভয় হাত মুখমণ্ডলের উপর বুলাবে
মুস্তাহাব। দোয়া কবুল হওয়ার ব্যাপারে কখনো ব্যস্ত হবে না, যেমন এরূপ বলা, দোয়া এখনো পূর্ণ হলো না কেন, অথবা আমি দোয়া করলাম কিন্তু কবুলই হলো না। এটা শর্ত, এটা করা যাবে না। সো এখানে চ্যাপ্টার 3 শেষ। ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।